দীর্ঘ 25 বছরের সাংসদ পরাজিত, আর চেনা সাংসদের পরাজয় কিছুটা হলেও নিরাপত্তাহীনতায় ভুগছে বহরমপুরবাসী। শহরের রবিনহুড থেকে নতুন সাংসদের ছত্রছায়ায় কতটা নিরাপদ থাকবে শহরবাসী, তা নিয়ে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে বহরমপুরের মানুষকে ছেড়ে আমি চলে যাব না, এমনটাই বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর অন্যদিকে বহরমপুরবাসীকে আশ্বস্ত করে পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় বলেন, কেউ কোনো রকম ভাবে নিরাপত্তাহীনতায় ভুগবেন না, যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করবেন, সমস্ত সমস্যায় আমি আপনাদের পাশে রয়েছি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমি মুর্শিদাবাদের মানুষের কাছ থেকে ছেড়ে চলে যাব না, আমি বহরমপুরের মানুষের কাছ থেকে ছেড়ে চলে যাব না। আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি, আমি আমার জায়গাতেই থাকবো। আপনাকে প্রমাণ করে দেবো আজ না হয় কাল যে আপনি একজন ভয়ঙ্করী, আপনি একজন দাঙ্গাকারী। এখানে একটা জায়গায় বলি, প্রথম কথা আমার প্রিয় শহরবাসীকে, যে দেখুন, আপনারা এই ভোটটা দিয়েছেন, আপনারা দীর্ঘদিন থেকে ভোট দিয়ে যাচ্ছেন, আপনারা আপনাদের স্বাধীন মত প্রকাশ করতে পেরেছেন। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস না ভোটের আগে না ভোটের পরে কোনো জায়গায় এটা নিয়ে কোনো বহরমপুরের মানুষকে কোনো রকম বিদ্রুপ ব্যঙ্গ এটা করার চেষ্টা করেছে, বা কোনো রকম কোনো অবস্থায় তৃণমূল কোনো আক্রমণাত্মক মনোভাব দেখায়নি, দেখাবেও না। এই কারণে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে সম্পূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী, এবং আমরা ভোটের আগে পর্যন্ত আমরা বলেছিলাম যে ঠিক আছে, বহরমপুরের মানুষের মন পাওয়ার জন্য আমরা পরিষেবা দেব, আমরা ভালোভাবে মিশব, সেই মন একদিন না একদিন পাবো, এই ধৈর্যে আমরা বিশ্বাসী। অর্থাৎ কোনো রকমভাবে আতঙ্কিত হবেন না। যদি কোনো স্তর থেকে কেউ ভুল বোঝায়, ভুলভ্রান্তি তৈরি করে, কেউ যদি আপনাদেরকে কোনো রকমভাবে তৃণমূলের নাম নিয়ে, তৃণমূলের সাধারণভাবে কেউ করবে না, তৃণমূলের নাম নিয়ে কেউ যদি অসভ্যতম করার চেষ্টা করে, সরাসরি আমাকে ফোন করবেন, থানায় ফোন করবেন। আমরা কখনোই এই জিনিসকে প্রশ্রয় দেব না। আমরা আপনাদের রায় মাথা পেতে নিয়েছি, আগেও নিয়েছি, বিগত দিনেও নিয়েছি। আমি যখন বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলাম, বহরমপুরের মানুষ আমাকে ভোট দেয়নি, আমি তার সঙ্গে বহরমপুরের মানুষের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছে। তারপরে মিউনিসিপ্যালিটি ভোটে আমাদেরকে তারা রায় দিয়েছিলেন, আমরা তাদের আশীর্বাদে বসেছি। লোকসভা ভোটে বহরমপুরের মানুষ আমাদেরকে ভোট দেয়নি। তার জন্য আমরা কখনোই কোনো রকমভাবে বহরমপুরের মানুষের মতামতের ওপর হস্তক্ষেপ করতে চাই না। আমরা জানি যে হয়তো ধরেই নিচ্ছি যে মানুষের বোঝার ভুল বলবো না, আমাদের কোনো ত্রুটিতেই হয়তো ভোট দেয়নি, হয়তো সেই ত্রুটি আমাদের মুক্ত করে আমাদের কাছে আপনাদের ভোটের মধ্যে দিয়েই আমাদেরকে আবার প্রতিষ্ঠা পেতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে ধাপগুলো আছে সেগুলোর মধ্যে বহরমপুর মানুষকে আসতে হবে। তার জন্য যে যে সম্পর্ক স্থাপন করা দরকার, যেভাবে বহরমপুরের মানুষ আমাদেরকে চলতে বলবে, আমরা বহরমপুরের মানুষের মতামতকে পাথেয় করে সেভাবে চলবো। মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালিসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।